গ্রামের বাড়িতে আর গ্রামের পুকুরে মাছ ধরার আমেজটাই কিন্তু আলাদা। মাছ ধরবো বলে এই পুকুরে দেখুন আমরা কিন্তু পচানি দিচ্ছি। পচানি মানে হচ্ছে আগের দিনে ভাতটা যে ভিজিয়ে রাখা হয় 3-4 দিন ধরে, সেটাকেই পচানি বলা হয়। এবার দেখুন মাছগুলোকে খাবার দেওয়া হয়ে গেছে, এবার মাছ ধরার প্রসেস চলছে। একবার জাল ফেলা হয়েছে আর একবার জালের মধ্যে এই মাছটা বেঁধে পড়েছে। খুব বড় একটা কাতলা মাছ বেঁধেছে। এটাকে দেখুন তুলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ বাড়ির জালে অনেক রকমের লাঠি বা গাছের কাগজ এইসব পড়ে থাকে, তো সেজন্য জালটা তুলতে একটু অসুবিধা হয়। কারণ পুকুরে তো এইসব থাকেই, সেজন্য মাছ ধরতে একটু অসুবিধাই হয়, প্রায় বলতে গেলে এরকম একটু অসুবিধাই হয়। আর পুকুরের জলটা দেখুন কত সুন্দর, একদম ঘোলাটে জল, খুব ভালো। আর একটু ঠান্ডাও লাগছিল কিন্তু মাছ ধরতে। এটা আমার দিদির শ্বশুর, আর দিদির শ্বশুর কিন্তু মাছ ধরছে। উনি কিন্তু মাছ ধরতে খুব ভালো পারেন। উনি একবারেই দেখুন কত বড় একটা মাছ ধরে ফেলেছে। খুব সুন্দর মাছটা, খুব বড়। এমন ভাবতেই পারিনি যে একবার মাছ মানে জাল ফেলেতেই আমরা মাছ পেয়ে যাব। খুব ভালো। আর জলটা দেখুন খুব ঠান্ডা, কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে না কারণ এখন শীতকাল, আর জলটা কিন্তু প্রচণ্ড হারে ঠান্ডা। ওনার কিন্তু দারুণ কষ্ট হচ্ছে মাছ ধরতে, তবুও আমরা খাবো বলে উনি কিন্তু মাছটা ধরতে রাজি হয়েছেন। ওনাকে অবশ্য জোর করা হয়নি, একবার বলাই হয়েছে, তাতেই উনি রাজি হয়ে গেছে। মানে আমরা এসেছি কলকাতা থেকে গ্রামের বাড়িতে, একটু গ্রামের মাছ খাবো দেখে, সেজন্যই কিন্তু উনি রাজি হয়েছেন মাছ ধরতে। আর বারবার জালটা কিন্তু লাঠিগুলোতে বেঁধে যাচ্ছিল, কারণ পুকুরের মধ্যে অনেক লাঠি ঠেঙা হয়েছে, যার জন্য জালটা বারবার বেঁধে যাচ্ছিল। জালটা তুলতে একটু অসুবিধাও হচ্ছিল। মাছটাকে দেখুন তুলে আনা হচ্ছে, আর মাছটা কিন্তু খুব লাফাচ্ছিল, কারণ একদম জ্যান্ত টাটকা মাছ ধরে আনা হয়েছে। আমার তো খুব খুশি হচ্ছে। এই যে দেখুন মাছটা জালের মধ্যে একদম কি সুন্দরভাবে বেঁধে আছে। এখন মাছটাকে জাল থেকে প্রায় ছাড়ানো হবে। এবার উনি পুকুর থেকে উঠে যাচ্ছেন, কারণ এবার মাছটাকে ছাড়ানো হবে, না হলে মাছটা মরে যাবে। দেখুন মাছটা ছাড়াতে কিন্তু খুব একটা ভীষণ কঠিনের কাজ, কারণ জাল থেকে মাছ ছাড়ানো ভীষণ কঠিন কাজ। আপনারা কারা কারা মাছ ধরতে পছন্দ করেন আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা ধরে আজকে আমরা খুব খুশি হয়েছি। আপনারা আমাদের ব্লগ দেখতে থাকবেন, আমাকে সাপোর্ট করতে থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুবইভাবে প্রয়োজনীয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে